আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন একটা টপিকস নিয়ে আসছি। ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, ইউটিউব মার্কেটিং। তো ইউটিউব মার্কেটিংয়ের যে বিষয়গুলো আমাদের করতে হবে। তো বেসিক্যালি আমরা ইউটিউব মার্কেটিং কী জিনিস, ইউটিউবে আমরা নর্মালি ভিডিও মার্কেটিং করি। তো ভিডিও মার্কেটিং করার জন্য আমরা যে ভিডিওটা ইউটিউবে আপলোড করি, সে আপলোড করার জন্য আমাদের অনেকগুলো ইফেক্টিভ ওয়ে আছে। সেই ওয়েতে যদি আমরা একটা ভিডিও আপলোড করি তাহলে সেটাকে সুন্দরভাবে মার্কেটিং করা যায়। এই জন্য এখানে লেখা আছে ইউটিউব এসইও ফ্রেন্ডলি ভিডিও আপলোড। তো ইউটিউবের যে ভিডিও হবে এটা এসইও ফ্রেন্ডলি। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যেটা মানুষ সার্চ দেয় যেসব জিনিস দিয়ে ওরকম টাইপের কিওয়ার্ড নিয়ে ওরকম টাইপের টাইটেল নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করব। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, এখানে 7টা বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে। তো আমার ভিডিওটা অনেক লম্বা হবে এবং অনেক বড় হবে, তো আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট করব। সেজন্য আমার সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে আমি প্রথম কোন বিষয় নিয়ে কথা বলবো এবং কী বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় বলার পর আমি চলে যাব আমার মেন টপিকসে। আমি আজকে এখানে 7টা টপিকস মার্ক করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। 1 নম্বর টপিকস হচ্ছে ইউটিউবে কিভাবে এসইও ফ্রেন্ডলি টাইটেল সিলেকশন করব। আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করব তখন আমাদের খুব সুন্দর দেখে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল প্রয়োজন হয়। তো সেটা কিভাবে করব সেই জিনিসটা আমরা এ টু জেড দেখব। সেকেন্ড, আমরা যেই কাজটা করব যেটা দেখব সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে যে ইউটিউবে জন্য একটা সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করব আমরা। তারপর আমরা 3 নম্বরে যেটা করব সেটা হচ্ছে ডিসক্রিপশনের ভেতরে কিভাবে কিওয়ার্ড সেট করতে হয়, কারণ আমরা ডিসক্রিপশন লিখলাম বাট আমরা যদি কিওয়ার্ড সেট না করি তাহলে সেই ডিসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি হবে না। 4 নম্বরের পার্ট যেটা হচ্ছে কিভাবে ইফেক্টিভ ট্যাগস তৈরি করব ভিডিওর জন্য, সেই বিষয়ে ডিটেলস দেখব আমরা। 5 নম্বর হচ্ছে ইউটিউবের ভিডিওর জন্য একটি থাম্বনেল লাগবে, সেটা কিভাবে তৈরি করব সেটার সম্পূর্ণ ডিজাইন দেখানো হবে এবং আমি সেটার বিষয়ে ডিটেলস কথা বলবো। 6 নম্বর বিষয়টা হচ্ছে অফ পেজ এসইও কী এবং কিভাবে ভিডিও এবং ইমেজ অফ পেজ এসইও করতে হয়। আমি ভিডিও ইমেজ দুটো আলাদা আলাদা করে অফ পেজ এসইও করে আপনাদের দেখাবো। 7 নম্বর হচ্ছে কিভাবে এসইও ফ্রেন্ডলি ইউটিউব ভিডিও আপলোড করা হয়। এটা হচ্ছে আমাদের ফাইনাল পার্ট। তো বুঝতেই পারছেন এখানে যেই পার্ট নিয়ে আমি কথা বলবো এরপরে আর কোনো পার্ট থাকতেছে না একটা ভিডিও এসইও ফ্রেন্ডলি ভিডিও আপলোড করার জন্য। তো এই জন্য আমার সাথেই থাকবেন ধৈর্য সহকারে। চলুন আমরা 1 নম্বর পার্টে চলে যাই, ইউটিউবে কিভাবে একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করব। তো প্রথমত যেটা করতে হবে আমার সেটা হচ্ছে আমি যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটি আসলে কী নিয়ে তৈরি করা, সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আমি যদি সেই বিষয়ে যদি একটু বলতে চাই তাহলে সেটা হচ্ছে আমি সেখানে হোয়াট ইজ ইমেল মার্কেটিং এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করেছি। তারপরে হোয়াট ইজ, বিষয়গুলো একটু খেয়াল করবেন, আপনি যে ভিডিওটা বানাবেন সেই বিষয় কিন্তু আপনার অনুযায়ী কিন্তু আপনার ভিডিওগুলো এসইও ফ্রেন্ডলি করতে হবে, টাইটেল বানাতে সব কিছু কিন্তু ওই ভিডিও রিলেটেড হতে হবে। আমাদের রিলেভেন্ট ভিডিও ও টাইটেল সব কিছু করতে হবে। তো
হোয়াট ইজ মেলচিপ, মেলচিপ কি, এবং বলা হয়েছে আরও হোয়াট ইজ ডিমান্ড অফ মেলচিপ। তো এবং আরেকটা মেজর বিষয় হচ্ছে সেখান থেকে হাউ মাচ মানি আর্ন ফ্রম মেলচিপ email template design and email marketing। তো সেখান থেকে কেমন ইনকাম করা যাবে এই কাজ এইখান থেকে সেই বিষয় নিয়ে ওভারভিউ দিয়েছি। এই 4টা বিষয় নিয়ে আমি জাস্ট ছোট করে ওভারভিউ দিচ্ছি। এখন আমার মাথায় রাখতে হবে, আমরা যখন ভিডিও টাইটেল বানাবো তখন এই কয়টা বিষয় আমার মাথায় রাখতে হবে। তারপর তো মেজর পার্ট হচ্ছে ইমেল মার্কেটিং একটা কিওয়ার্ড, আর এটা হচ্ছে হলো মেলচিপ একটা কিওয়ার্ড, বা মেলচিপ ইমেল টেমপ্লেট বা মেলচিপ ইমেল মার্কেটিং এটাও একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো নিয়েই আমি কিন্তু আমার একটা টাইটেল বানাতে হবে। তো ফার্স্টে আমি ট্রাই করব যে টাইটেলে কি দেওয়া যায়। যেহেতু আমি কাকে বলে বলেছি, তাহলে আমি যদি এখানে লিখি হোয়াট ইজ, আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি যে হোয়াট ইজ ইমেল মার্কেটিং, প্রশ্ন করলাম, সাথে আমি বললাম হোয়াট ইজ ডিমান্ড অফ মেলচিপ, 2টা কোশ্চেনই কিন্তু আমি থ্রো করে দিলাম। এখানে আমি এরকম একটা টাইটেল দিতে পারি, হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ দ্য মেলচিপ। এরপর আমি যদি আরও সহজ করে বলি যে সেই ক্ষেত্রে হচ্ছে ইমেল মার্কেটিং, তাহলে আমি বলি যে হাউ টু মেক মানি ফ্রম ইমেল মেলচিপ ইমেল মার্কেটিং। এটাও আমি টাইটেল হিসাবে রাখতে পারি, ঠিক আছে। এখন এগুলা কিভাবে এসইও ফ্রেন্ডলি হবে সেই জন্য আমাদের একটু রিসার্চ করতে হবে। এখানে আমরা এর সাথে আবার একটা বাংলাও অ্যাড করে দিব। তো আমি যদি এটা এভাবে লিখি, এখান থেকে বাংলা অ্যাড করে দিব আমি এটার সাথে। চলুন আমরা একটু ইউটিউবে চলে যাই। ইউটিউবে যদি আমি যাই, তো ইউটিউবে আসলে ইউটিউব থেকে কিছু সার্চ নিব, আমি ইউটিউব থেকে কিছু সাজেশন নিব। যে আমি যদি লিখি যে হোয়াট ইজ ইমেল, দেখেন আমরা ইউটিউবে কী দিয়ে সার্চ দিই সেটা কিন্তু ইউটিউবে কিন্তু অনেকগুলো আমাদের টাইটেল দিয়ে দেয়। তো আমরা টাইটেল সিলেকশন করার সময় অবশ্যই ইউটিউবে যে টাইটেলগুলো আছে সেগুলোকে আমাকে অবশ্যই ফলো করতে হবে। তো দেখুন আমি এখানে প্রথমটা কী লেখা আছে, আমার টাইটেলটা এরকমই হওয়া উচিত যে হোয়াট ইজ ইমেল মার্কেটিং, হোয়াট ইজ ইমেল। তো এখানে আমাদের মার্কেটিং, হোয়াট ইজ ইমেল মার্কেটিং, এখানে এতটুকু লেখার পর দেখেন হোয়াট ইজ ইমেল মার্কেটিং বাংলা, হোয়াট ইজ ইমেল মার্কেটিং অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, তারপর হচ্ছে হোয়াট ইজ ইমেল ইংলিশ। এর ভেতর থেকে আমাদের বেছে নিতে হবে যে এখানে কিন্তু আমাদের মেলচিপ কথাটা নেই। তো আমরা যদি শুরুতে একটু করি, দেখেন প্রথমে যে কথাটা আছে হোয়াট ইজ ইমেল মার্কেটিং ইন মেলচিপ টিউটোরিয়াল, এইটা যদি আমরা এইটাকে যদি আমরা করি যে এইটাকে যদি আমরা টাইটেল দিই, তাহলে আমাদের টাইটেলটা কেমন হবে। দেখুন এটা দিয়ে যারা দিয়েছে, এটা দিয়ে সার্চ দেবে, দেখেন তাদের আসছে যেমন 2 লক্ষর মতো ইউএসএ, 64,000 হয়েছে। এটাও কিন্তু একটা মেজর একটা ইস্যু আমাদের। এটাকে যদি আমি টাইটেল দিই তাহলে কি করব। এখন আরও মজার বিষয় হচ্ছে এই টাইটেলটা কতটুকু টাইটেলই আছে। দেখেন এখানে ভলিউম দেওয়া আছে 61, মানে
100-এর ভেতরে 61, ওভার স্কুল হাই হাই দেওয়া আছে, কম্পিটিশন ভেরি লো। তো এখানে পুরোপুরি দেখা যাচ্ছে এখানে আপনার এক্সট্রা কিছু রিলেটেড আমাদের কিওয়ার্ড দিয়ে দিয়েছে, সেগুলা কত কত করে আছে সেগুলাও এখানে সব আছে। তো চলুন আমরা যেহেতু বিআইডি আই বিআইডি আইকিউ যেই এক্সটেনশনটা ইউজ করি, এটা আমরা প্রো ভার্সন ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আসার পরে দেখেন কিওয়ার্ড এক্সপেক্টরে যদি ক্লিক করি, আমরা একটা পার্ট দেখতে পাই। এখানে যদি আমরা ওই কিওয়ার্ডটা যদি আমি লিখি, যে এখানে আমরা যেটা পেয়েছি যে হোয়াট ইজ ইমেল মার্কেটিং ইন মেলচিপ। এইভাবে প্রতিটা জিনিসই কিন্তু আপনাদের টিউটোরিয়াল। তাহলে হোয়াট ইজ ইমেল মার্কেটিং ইন মেলচিপ টিউটোরিয়াল দিয়ে যদি সার্চ দেই, দেখি কি আসে। দেখেন আমার টাইটেলটা 100-এর ভেতর 61 পয়েন্ট পেয়েছে, এবং দেখেন এখান থেকে আমি কতগুলো কিওয়ার্ড পাচ্ছি। এটাটা কিওয়ার্ড, দেখেন কিওয়ার্ড প্রোভাইড করেছে কি রিলেটেড, যে এটা সার্চ ভলিউমগুলো দেখেন কত বেশি সার্চ ভলিউম এইগুলা। তো এখান থেকে একটা কিওয়ার্ড পাচ্ছি, তারপর হচ্ছে এটা একটা কিওয়ার্ড, এখান থেকে কিন্তু অনেক কিওয়ার্ড পাচ্ছি, বাট এই টাইটেলের আন্ডারে। তো আমরা যদি এই টাইটেলটা যদি এখানে যদি আমরা এই টাইটেলটা যদি আমাদের সেজন্য নেই, তাহলে আমরা দেখব যে এই টাইটেলটা মোটামুটি আমাদের জন্য পারফেক্ট হবে। তাহলে আমি যেটা করব, আমি এখানে এই টাইটেলটা হিসেবে রেখে দিব যে ডগস। আমি গুগল ড্রাইভে এটা রেখে দিব। আমার টাইটেল রিসার্চ করার জন্য দুটা পার্টি করছি। এখন যদি আমি আরও বেশি যদি টাইটেল রিসার্চ করতে চাই, যে টাইটেলটা যদি আরও ইফেক্টিভ যদি আমি মনে করি যে আরও আমার দরকার, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, দেখেন এটাকে আমি করতে হবে, এটা কপি করব, পুরোটা কপি করে এখানে রাখলাম। এটা আমার একটা, যেহেতু আমি মার্কেটিং নিয়ে কথা বলছি, আবার হলো মেলচিপ নিয়েও কথা বলছি, তাহলে এটা একটা হলো। এর সাথে আমি যেটা করব, এই কথাটাকেই আমি এখন বাংলা আবার করার চেষ্টা করব, বা এখানে আমি একটা জিনিস লিখতে পারি বাংলাতে, সেটা হচ্ছে, কারণ বাংলা দিয়ে কিন্তু অনেকে সার্চ দিবে। তো সেই ক্ষেত্রে আমি যদি পেস্ট করি, দেখুন এখানে বাংলা আসবে, মেলচিপ টিউটোরিয়াল ইমেল মার্কেটিং। আমি যদি এটা না দিয়ে শুধু এতটুকু যদি লিখি, যে এতটুকু জাস্ট ইমেল, কপি করলাম, এখানে আসলাম, ইমেল মার্কেটিংটা যদি আমি এখান থেকে কপি করে নিই, এই যে পার্টটা দেখেন, এখান থেকে যদি আমি ইমেল মার্কেটিংটা জাস্ট কপি করি, এটাও কিন্তু আমার একটা এখানে দিয়ে দিতে পারি। আমি এখানেও টাইটেলের সাথে আমি ইমেল মার্কেটিং কি, ঠিক আছে, এটা আমি এখানে রাখতে পারি। ঠিক আছে, বাংলাটা আরও ভালো হবে। ঠিক আছে, ইমেল মার্কেটিং বাংলাটা আমি রেখে দিলাম। তো আপনি যদি আরও রিসার্চ করতে চান, সেই ক্ষেত্রে যেটা করবেন, যে কিওয়ার্ড টুল .io-তে যাবেন। সেখানে দেখেন গুগল আছে, ইউটিউব আছে, বিং আছে, আমাজন আছে, আছে। তো আমি ইউটিউবের জন্য যেহেতু আমি রিসার্চ করব, এখানে জাস্ট আমি লিখবো যে ইমেল মার্কেটিং। এটা খুবই ভালো একটা কিওয়ার্ড। ইমেল মার্কেটিং দিয়ে যে আমি সার্চ দেই, তো দেখেন আমাকে কী সাজেস্ট করে। এখান থেকে এটা কেটে দেই। দেখেন এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলো কিন্তু আমাদের লাগবে। ইমেল মার্কেটিং স্ট্র্যাটেজি, অবশ্যই ইমেল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবে, ইমেল মার্কেটিং টিউটোরিয়াল হবে। তো এই পার্টগুলো, এই কিওয়ার্ডগুলো আমার লাগবে। বাট এখান থেকে যেটা হচ্ছে যে কিছু কিওয়ার্ড পাচ্ছি, ইমেল মার্কেটিং অটোমেশন। তো এখান থেকে আমরা কিওয়ার্ড পাবো। কিন্তু টাইটেলের জন্য যদি বলি, যে আমি এখানে বড় একটা লেখা লিখি, যে হোয়াট ইজ ইমেল মার্কেটিং ইন
মেলচিপ টিউটোরিয়াল যদি লিখি, সেক্ষেত্রে আমার কি সাজেস্ট করে আমি দেখব যে দেখেন এটা এরকম হয়েছে যে এটা কোনো আমাকে সাজেস্ট করতেছে না। তো আমি এখান থেকে জাস্ট হোয়াট ইজ ইমেল এটা দিলে আমার কিন্তু সাজেস্ট করতেছে। তো এখান থেকে দেখেন হোয়াট ইজ ইমেল মার্কেটিং অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, এরকমভাবে। তো হোয়াট ইজ ইমেল মার্কেটিং টুলস অফ দ্য ইমেল মার্কেটিং টুলস অফ দ্য ইমেল মার্কেটিং বলে একজনে এক একভাবে এটাকে ব্যাখ্যা করতেছে। হোয়াট ইজ দ্য বেস্ট ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমি বেস্ট ইলেকট্রনিক মার্কেট প্ল্যাটফর্ম নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি। হোয়াট ইজ দ্য বেস্ট, এখানে যে আমি এটা রেখে দিই, কারণ হলো মেলচিপটা হচ্ছে বেস্ট ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম মেলচিপ। আমি এর সাথে যদি বলি যে ইন মেলচিপ, বা এখানে তো কোশ্চেন করা হচ্ছে, ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সারও কিন্তু আমার এর ভেতরে থাকবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোথা থেকে দেখবেন। ফার্স্টেই যেটা নিজে থেকে কয়েকটা বানাবেন, তারপর ইউটিউবে আসবেন, তারপর হচ্ছে যদি আপনি এই এটা ইউজ করেন BIDIQ, তাহলে এখান থেকে যে কিওয়ার্ড ইন্সপেক্টরে যে আছে এখানে ক্লিক করে এখানে আপনি লিখবেন। আপনি এখানে যে কোনো কিওয়ার্ড দিলেই আপনাকে সাজেস্ট করবে। তো এইভাবে আপনারা একটা সুন্দর একটা টাইটেল, এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল ক্রিয়েট করতে পারবেন আশা করি। তো আমরা তাহলে আমাদের প্রথম যে পার্টটা আছে এই পার্টটা আমাদের সিলেকশন করা কমপ্লিট হলো। আমরা এবার নেক্সট পার্টে চলে যাব।